আপনার বক্সি 2022 রিমোটের ফাংশনাল আছে হলো 5টা বাটন, ব্যাকডালা পাওয়ার থেকে লক আনলক, রাইট ডোর লেফট ডোর সব এখান থেকে ফাংশনাল। যে আমরা যদি আনলক করি, আনলক না, তারপরে এই এটা একটা ফিচার, একদম আলফার্ডের স্টাইলের একটা ফিচার এটা। ভিতরে আর এইখানে বাটন আছে, এই ব্যাকডালাটা এখান থেকে আপনি এই বাটন থেকে আবার অন অফ করতে পারবেন। নিচে এখানে বাটনটা দিলাম, লক হয়ে যাচ্ছে। এইটা দরজাটা ওটা খুলে গেল। এখানে পাদানি আছে, যে লেগ রেস্ট সহ, এই 2টা সিটের লেগ রেস্ট আছে। এখানে হোল্ডার, সিলিং টিভি। এটাতে এখানে আবার এক্সট্রা এটা প্যানেলটা অরিজিনাল বড় ডিসপ্লে, একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি। ইন্টেরিয়রটা, এক্সটেরিয়রে কিছু ইস্যুস আছে, সেটা আমি দেখাচ্ছি। এক্সটেরিয়রে আপনার ডেন্ট আছে অনেকগুলা, বনেটে ডেন্ট আছে, ডেন্ট আছে, ছাদের মধ্যে কিছু ডেন্ট আছে, যে এখানে একটু ডেন্ট আছে, এখানে একটু ডেন্ট। সো আমরা যে কারণে আসলে এরকম গাড়ি নিয়ে আর প্রেক্ষিতটা হচ্ছে যে এই গাড়িটা একেবারে, এই গাড়ির সর্বোচ্চ ফিচার এইটাতে দেওয়া আছে। 360 ক্যামেরার বাটন, আমি সুইচটা দিই, এটা এখানে পাওয়ার বাটন, অ্যাডাপ্টিভ এলইডি লাইট, এই যে এখান থেকে 360 বাটন। অন্যান্য সময় কিন্তু অনেক গাড়িতে 360 বাটনগুলো এখানে ছিল। এটা এসি 100 ভোল্ট, এই গাড়ি থেকে আপনি 100 ভোল্টের ইয়ে পাওয়া যায়, একদম সরাসরি আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন। এই যে আপনার ভিউ দিলে এই যে 360 ভিউ আসবে, এখান থেকে 360 ভিউ আসবে। একটু স্টার্ট দিয়ে নিই, স্টার্ট হলো। এটা হচ্ছে গ্রিনিশ ইয়ে, ড্রাইভ মোড এখান থেকে চেঞ্জ করা যাবে। ড্রাইভ মোড চেঞ্জ করলে যেমন এটা চেঞ্জ হয়ে গেল, এটা পাওয়ার মোড, এটা ইকো মোড, আর এটা হচ্ছে নর্মাল মোড। আমাদের গাড়িতে জেনারেলি জাপান থেকে ফুয়েল নিয়ে আসি, যেসব গাড়িগুলোর একটু হাই এন্ড গাড়ি, অনেক সময় হাই মাইলেজের গাড়িগুলো তো আসে, আমরা এবং জাপান থেকে অয়েল সার্ভিসিংটা করে নিয়ে আসি। এখান থেকে টাচ, এইটাতেও ক্যামেরা আসছে, এখান থেকে বিভিন্ন মোড টুড সেটিং করা যায়। এখানে অনেকগুলো ফাংশন আছে, এখান থেকে ভয়েস কমান্ডও শুনতে পাচ্ছি। গাড়ির ইন্টেরিয়র টোটালি একদম ফ্রেশ, কিন্তু এক্সটেরিয়রের গাড়ির, এটার এক্সটেরিয়রের ওইটা এই কন্ডিশনের জন্য এসিটা একটু দিলাম। এখান থেকে আসতেছে, অনেক স্পেসিয়াস গাড়ি। সিলিং টিভিটা, এটা রোটেটিং সিলিং টিভি, এই যে রোটেট করা যায়, এখান থেকে নাম্বার, এটা অবশ্য ফিক্স, এটা রোটেট করা যাচ্ছে না। এখানে একটা কনসোল আছে, আর আমরেস্টগুলো, এগুলো এই আমরেস্টগুলো আর একটু বড় করে নেওয়া যায় ইচ্ছে করলে, এটা সাইড দিয়ে একটু র্যাপিং করে আর একটু কমফোর্টেবল করে নেওয়া যায় এই আমরেস্ট, তাহলে একটা আলফার্ড ফিলিংয়ের আসবে। এটা বলা যায় যে যারা আলফার্ডের ফেভারিটে নিতে চান গাড়ি, এটাতে যথেষ্ট পরিমাণ বিষয় আছে আর কি। গাড়িটার
খুবই সুন্দর। এটা আমরা যে কারণে, এটার গ্রেড অ্যাকচুয়ালি টু গ্রেড, যে কারণে আমরা নিলাম, বিকজ এই কালারটা খুবই এক্সেপশনাল, খুবই রেয়ারলি ফাউন্ড। তো গাড়িতে এই যে আপনার, এটা আপনার সিট আপনি করে দিয়ে এটা আরো শুয়ে দেওয়া যাবে, তখন লেগ রেস্ট দিয়ে দেবে। লং জার্নিতে খুবই কমফোর্টেবল একটা সিট। এই গাড়ির বিষয়ে যেটা আমি ফিল করি, যে আমার কাছে আসলে অনেক প্রাডোর কমফোর্টের চাইতে আমি দেখছি যে এই এমপিভিগুলার কমফোর্ট ড্রাইভ, মানে ড্রাইভ অনেক ভালো লাগে এগুলোতে। এগুলোতে আপনি লং ড্রাইভ করার পরও ক্লান্তি আসে না এই এমপিভির একটা, কাজ গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অ্যারাউন্ড 7 পয়েন্ট সামথিং, যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এটা নিচে এটা সম্ভবত ডিআরএল, এটা হচ্ছে এগুলো এখান থেকে, এটা ডিআরএল। নিচে যে ফোক ল্যাম্পের ডিজাইনটা খুবই সুন্দর, পার্কিং সেন্সর আছে। আগে বলছিলাম যে আমাদের গাড়িতে মঙ্গল থেকে আসার পরও এখন প্রায় হাফ ট্যাঙ্কির বেশি ফুয়েল কিন্তু আছে। তো গাড়ির ইন্টেরিয়র একদম কোথাও কোনো নাই। আর এই গাড়িটার গ্রেড হলো 2, অপশন গ্রেড অনলি 2। সো 2 গ্রেডের মধ্যে কিন্তু এটা কোনো অ্যাক্সিডেন্টাল, মানে এটা আসার পরে আমরা অ্যাজ ইট ইজ আমরা জাস্ট ওয়াশ করলাম, ওয়াটার ওয়াশ করে যে সাবান দিয়ে ধোয়া হয়েছে। খেয়াল করুন এখানে কিছু ডেন্ট আছে, এখানে কিছু ডেন্ট আছে। ছাদে কিছু ডেন্ট আছে, ছাদে কিছু ডেন্ট হয়ে গেছে। তো ওই অনেকে একদমই 2 গ্রেড 3 গ্রেড গাড়ি আসলে কিনে না। 2 গ্রেডটাও ভেরি রেয়ারলি কেনা হয়, বাট এটা অকশন হাউস থেকে অকশন হাউস ভেরি করে। আর এটা আসলে পারচেজ যিনি করতেছে তারও একটা এক্সপার্টাইজের বিষয় আছে, আসলে সে কোন গাড়িটা কিনবে। হ্যাঁ, তো এখানে আছে কাপ হোল্ডার আছে, ভিতরে এলইডি লাইট, এর পেছনে ড্রাইভ রেকর্ডার, পেছনেও আছে। এটা সম্ভবত ড্রাইভ রেকর্ডার কিংবা ওই ক্যামেরাটা, ওই যে ভিউ মিরর একটা ক্যামেরা, যেটা এটা হতে পারে। টিভির রিমোট আছে, টিভির রিমোটের এখানে হোল্ডারটা এখানে। তো আমাদের পোর্ট থেকে আল্লাহর রহমতে কোনো কিছু মিসিং হয় না, এটা একটা বিষয়। এসিটা খুবই চমৎকার। আচ্ছা, আর এটা কি মোস্ট প্রবলেম যায় না, এখানে কি ড্রাইভারকে মনিটরিং করার কোনো কিছু আছে কিনা? এখানে একটা সেন্সরের মতো মনে হচ্ছে, এই যে সি হিয়ার, এখানে এখান থেকে একটা রেও কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে। এই যে স্টিয়ারিংয়ের এইখানে, এখানে স্টিয়ারিংয়ের নিচে এই জায়গাটাতে মোস্ট প্রবলি এটা ড্রাইভারকে ওয়ার্ন করবে, মানে ঘুমায় যাওয়ার বিষয়বস্তু থাকতে পারে সম্ভবত। এটা মোস্ট একটা ফিচার, এখান থেকে একটা সেন্সর মনে হয় রিফ্লেক্ট করতেছে। যে এইখানে আমি দেখাই, যে এই জায়গাটার মধ্যে যে ডিফারেন্ট। এখানে চাপ দিলে পার্কিং হয়ে যাবে। ড্রাইভ মোড এখানে, এখানে 360 ক্যামেরার ভিউটা এখান থেকে। স্টিয়ারিং হিটার, এটা আসলে আমাদের দেশে একটা লাগে না। আর এখানে সিট হিটারগুলো, এখানে একটা সিট হিটার, এখানে একটা সিট হিটার। সিট হিটারটা অনেক সময় লং ড্রাইভে কিছু কাজে লাগে আমাদের। কার্টিন আসছে জাপান থেকে। এটা একটা কম্প্রিহেন্সিভ এমপিভি আমি বলতে পারি।
আলফারটা তো আসলে একটা বিয়ন্ড বাজেট হয়ে যায়, কিন্তু এইটা খুবই রিজনেবল প্রাইসের একটা এমপিভি। এটার আমরা অ্যারাউন্ড 47-এর মতো আমাদের এটার কস্টিং। গাড়ির ইঞ্জিন একদম ব্র্যান্ড নিউ করা, এটা মাইলেজ অনলি 19,000। সো আমরা কিছু জিনিস কম্প্রোমাইজ করে কিনলাম, আমাদের টাচ আপ লাগতেছে কিছু, হ্যাঁ, কিন্তু গাড়ির মাইলেজ, সাসপেনশন কন্ডিশন সেগুলা একেবারে একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি। সো ওই জন্য কোনো একটা পার্ট কম্প্রোমাইজ করতে হয়, সেই কম্প্রোমাইজিংটা করার জন্য আমরা অকশন গেটটা এটা কম্প্রোমাইজ করে ফেলেছি। এটার কালারটা আমরা প্রায়োরিটি দেওয়া হয়েছে, মাইলেজটা প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা, আর হচ্ছে গাড়িতে আবার 360 ক্যামেরা সহ, ফাদানি সহ। সো এইগুলা যেহেতু এটা মানে এটা নোয়ার এই মডেলের 22-এর মডেলের এটা ফুল অপশন হাইব্রিড গাড়ি, এটা ব্যাকডালা পাওয়ার সহ, যে এখান থেকে সুইচ দিলে ব্যাকডালা খুলবে। তো স্টার্ট থাকা অবস্থায়ও খুলছে, আমি ভেবেছিলাম যে স্টার্ট থাকা অবস্থায় মনে হয় খুলবে না, স্টার্ট থাকার পরেও এটা খুলছে। হচ্ছে 2022-এর হাইব্রিড নোয়া, এগুলো অ্যাকচুয়ালি অন্য নোয়ার মতোই সিটগুলা। এখানে এক্সট্রা এটা কি দিয়েছে, ও এটার একটু ফিটিংটা একটু ডিফারেন্ট করেছে, এটা সরাসরি এটার সেটিংটা কিন্তু একটু আলাদা, হ্যাঁ রাইট। এখানে লক হয়ে যাচ্ছে, রাইট। এটা কিন্তু আগের নোয়াগুলোর মতো না, আগের নোয়াগুলো কিন্তু একটা লক সিস্টেমের লাইনে ক্লিপ সিস্টেম ছিল, যে এটা কিন্তু আমাদের এখন ওই ক্লিপ সিস্টেম না। আপনি এটা করার পরে এখন এখান থেকে হাত দিয়ে এই লকটা এনে ফিক্স করে দেওয়া হয়েছে। এটা আপনি যখন এখন এখানে সে অটোমেটিকলি আপনি এটা পেছনে দিলে লক হয়ে দিচ্ছে, এই লক হয়ে গেল এটা দিয়ে। তো এখন এটা আপনি টান দিলে সিটের সেটিংটা একটু আলাদা হয়েছে, রাইট। এই যে এখন আপনার এই এটা একটু খুবই একটা ভালো জিনিস হয়েছে। এটা আগে কিন্তু একটু ইনকনভিনিয়েন্ট ছিল, যেখানে টান নিলাম একটু ইনকনভিনিয়েন্ট ছিল, মাথাটা সরাইতে হবে। মাথাটা খোলা থাকলে এই যে আমরা তখন এইখানে লক করে দেবো, এই যে এটাতে অটো লক হয়ে যাচ্ছে। আগে আমাদের ম্যানুয়ালি এটা একটা এরকম কেবলের মতো ছিল, এটা দিয়ে কেবলে লক করতে হতো। সো এটাও একটা ডিফারেন্ট এডিশন আসছে। এখানে সিলিং টিভি আছে গাড়িতে, সিলিং টিভি আছে গাড়িতে। সো এটা একটা নোয়ার কম্প্রিহেন্সিভ একেবারে সব কিছু আছে। এইখানে বাটনটা নাই, এখান থেকে কন্ট্রোল না, এটা আপনার নামানোর জন্য বাটনটা দেওয়া হয়েছে এখানে ব্যাকলাইটের পাশে। মোস্ট প্রবলি এটা সম্ভবত এটা 2টা পয়েন্ট, একটা ওপেন আর একটা ক্লোজ, একটা ওপেন আর একটা ক্লোজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করলাম। 2022 নোয়া হাইব্রিড, এটা ফুল স্পেক গাড়িটা। এইগুলাতে কিনা আছে লাইটিং। আসসালামু আলাইকুম। সরি, এটা মাইলেজটা বলা হয় না, এটা 29,106 কিলোমিটার। সরি এখন আছে, সরি 19,000 সামথিং ছিল, এখন 20,106 কিলোমিটার। এটা ওডোমিটার। এখানে একটা সুন্দর স্পেস আছে, সুন্দর কাপ হোল্ডার। এখানে 2টা পোর্শনে স্পেস দেওয়া হয়েছে। এখানে ম্যাগাজিন হোল্ডার আছে।
এটা আমাদের আসলে প্রি অর্ডারে আনা গাড়ি। এখানে মাসরুলি গাড়ির মাইলেজের ডিটেল বিষয়বস্তুগুলো অনেক সময় লেখা থাকে। নেক্সট আপনার ইঞ্জিন অয়েলটা কবে চেঞ্জ করতে হবে এটা এখানে মধ্যে আছে। 23,800 কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এখন হচ্ছে 20,106। জাপান থেকে এটা চেঞ্জ করে নিয়ে আসছি আমরা। ইঞ্জিন অয়েলটা একটু দেখাতে চাই, দেখি। ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার সব কিছু চেঞ্জ করে নিয়ে আসছে। একদমই বোঝাই যাচ্ছে না ইঞ্জিন অয়েলের কালার, কোনো রকমের ময়লা কিংবা কোনো দেখতে পাচ্ছি না আমরা। একদম ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, আমাদের মোবিল ফিল্টার, এগুলো সব জাপান থেকে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি। তো এই গাড়ি জাপানে কোনো টাচ আপ করা হয়নি। হ্যাঁ, আমাদের এইসব যারা একটু কম্প্রোমাইজিং গাড়ি কিনতে চান, গ্রেড কম্প্রোমাইজ করে, তারা কিন্তু আসলে একটা প্রাইস বেনিফিটে গাড়ি দেওয়া যায়। এই গাড়িগুলো মনে হয় মার্কেটে এখনকার বাজারে 2025 জুন 50 রেঞ্জে প্রাইস। তো ওই দিক থেকে প্রি অর্ডার করলে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে ডিফারেন্ট। আমাদের যেটা বলা হয় কম্পিটেন্সি, আমরা একটা কম্পিটেন্সি নিয়ে কাজ করি। একটা কোম্পানির যে কিছু কোনো একটা পাওয়ার থাকতে হয়, হ্যাঁ, এরকম আমাদের কিছু ডিফারেন্ট কম্পিটেন্সি নিয়ে আমরা প্রি অর্ডারটা করি। সো এই জন্য আমাদের সাথে যে প্রয়োজনে বিস্তারিত কথা বলতে পারলে ভালো হবে আপনাদের, কেউ যদি চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।